Yeah, blogger. Are you blogging? Yeah. Great. This video? This Yeah. video? Yeah. Very clean? Insta 360 video. Nice. Good luck. তো হোয়াটসঅ্যাপ এন্ড আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? অনেকদিন পর তোমাদের মাঝে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এসে পড়লাম। সো আজকের ব্লগ ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবা। যেহেতু রমজান মাস তাই তেমন একটা ব্লগিং ভিডিও আপলোড দেওয়া হয় না, তাই আজকে ছুটি ছিল, ভাবলাম নতুন ক্যামেরা আর সময়ও আছে বন্ধের দিন, তাই একটা ব্লগ ভিডিও বানিয়ে ফেলানো যাক। তো আজকে আমাদের এখানে 7 নাম্বার রোজা চলতেছে, হয়তো ভিডিওটা আপলোড হতে হতে 9-10 রোজা হয়ে যেতে পারে। যেহেতু নতুন ক্যামেরা ইউজ করতেছি তাই ভিডিও এডিট করতে একটু প্যারার মধ্যেই পড়তে হইতেছে, মাঝে মাঝে একটু কনফিউশনের মধ্যে পড়ে যাই যে ভিডিও এইভাবে না এইভাবে এডিট করলে ভালো হবে। তো যাই হোক, সবকিছুর একটাই সমাধান, কিছু পেতে হলে কিছু দিতে হয়, তাই আজকে তোমাদের জন্য ভিডিওটা দিলাম এবং তোমাদের কাছে একটু সাপোর্টের আশা করতেই পারি। আমার ভিডিওটাতে লাইক এবং শেয়ার কমেন্ট করে জানাবা ভিডিওটা কেমন হয়েছে। তো এত কথা বলে ফেললাম, তোমাদের এখনো ব্লগের মেন টপিকটার কথাই বলা হয়নি। আজকের ভিডিও টপিকটা হইতেছে আমাদের এখানে একটা বাঙালি মার্কেট আছে, সেই মার্কেটটাকেই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো আজকের ভিডিওটা যারা বাংলাদেশ থেকে দেখতেছো তারা অবশ্যই মোটামুটি একটা ধারণা পেয়ে যাবা যে বাহিরের দেশের বাঙালি মার্কেট গুলা কেমন হয়। তো কথা বলতে বলতে বাঙালি মার্কেটের সামনে চলে এসে পড়েছি, আর সবাই কেন যেন আমার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে। আর তাকিয়ে থাকবেই না কেন, কেউ যদি পাশ দিয়ে এত বড় একটা স্টিকওয়ালা ক্যামেরা নিয়ে হেঁটে যায় তাহলে তো সবাই তাকিয়ে থাকারই কথা। আর অনেকে তো পিছন থেকে আওয়াজ দিচ্ছিল এই ব্লগার আসছে ব্লগার। আচ্ছা যাক, সেই সব কথা। আমি এখন যাইতেছি টেলারের দোকানের দিকে, আমি সাথে করে একটা প্যান্ট নিয়ে আসছি, এই প্যান্টটাকে একটু ফিটিং করতে হবে। তো সামনে যে অরেঞ্জ কালারের ঘরটা দেখতে পাচ্ছ এটাই হইতাছে টেলারের দোকান, এখানে অনেকগুলা টেলার মেশিন বসানো আছে। তো আমি চাচার কাছে এসে পড়লাম, চাচাকে বললাম চাচা আমার প্যান্টটা এইভাবে ফিটিং করে দাও। পরে চাচা আমার মাপ নেওয়া শুরু করলো। চাচাকে আমি বাংলা ভাষায় সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিলাম, কিন্তু চাচা কিছুতেই বুঝতে পারতেছিল না। তারপরে আমি বুঝতে পারলাম যে চাচাই বাঙালি না, চাচাই হইতেছে ইন্ডিয়ান। তারপরে চাচাকে আমি হিন্দি ভাষায় সুন্দর করে বুঝিয়ে দিলাম যে চাচা এইভাবে তুমি প্যান্টটা ফিটিং করে দিবা। তারপর চাচা আমাকে বলল তুমি হিন্দি পারো ভালো, বাংলা মেরে কো সমঝ মে নেই আতা হ্যাঁ। পরে আমি চাচারে বললাম চাচা তুমি যে ইন্ডিয়ান সেটা আমি বুঝতে পারিনি। তো যাই হোক, এই ঝামেলা শেষ করার পর মার্কেটটা ঘুরে দেখার জন্য বের হয়ে পড়লাম। হাতের ডান সাইডে ভিড় দেখে আমিও ভাবতেছিলাম যে ওখানে আবার কি হয়েছে, পরে জানতে পারলাম যে ওখানে ইফতার বিতরণ করা হইতেছে। এই রমজান মাসে সংযুক্ত আরব আমিরাতে কিন্তু বিভিন্ন জায়গায় আরবিয়ানরা ইফতার বিতরণ করে থাকে। তো যাই হোক, আমি ওখানে ইফতার নেওয়ার জন্য যাব না, কারণ আমার হাতে যে লাঠি, এই লাঠি দেখে আমাকে ইফতার নাও দিতে পারে। তো প্রথমেই আমি তোমাদেরকে অনেক মজার একটা দোকানে নিয়ে যাব, ওখানে গেলে তোমরা অবাক হয়ে যাবা। আর এই বাঙালি মার্কেটে এমন কিছু জিনিস নাই যে এখানে পাওয়া যায় না। বলতে বলতেই দেখো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ, আইপ্যাড, মোবাইলের দোকানে এসে পড়েছি। আর এই দোকানটা হইতেছে একটা বাঙালি ভাইয়ের, তোমরা দেখতেই পারতেছো উনি মাল গুছাইতেছে, আর এখান দিয়ে আমি আইপ্যাড গুলো টিপে টিপে দেখতেছি। এখানে চাইনিজ মোবাইল থেকে শুরু করে আইফোন, আইপ্যাড, ল্যাপটপ সব ধরনের জিনিসই এখানে পাওয়া যায়। আর এগুলার দাম শুনলে তো তোমরা অবাক হয়ে যাবা, মাত্র 100 বা 200 দিরহামের মধ্যে বা বাংলাদেশের 3 থেকে 6,000 টাকার মধ্যে আইফোন, আইপ্যাড বা ক্রমবুক, ল্যাপটপ এখানে পাওয়া যায়। কিন্তু ভুলেও এগুলা নেওয়ার কথা চিন্তা ভাবনা করা যাবে না, কারণ মায়া মানুষের যেমন ভরসা নাই, এগুলার উপরেও তেমন কোনো ভরসা নাই। নেওয়ার পরে এগুলা চলতেও পারে, নাও চলতে পারে, তাই নেওয়ার কথা ভুলেও ভাবা যাবে না। তো চলো এখন তোমাদেরকে অন্য দিকটা ঘুরিয়ে দেখানো যাক। এখানে আমার সামনে দেখতে পারতেছো আরেকটা ঘড়ির দোকান, এটা ওরকমই, নেওয়ার থেকে না নেওয়াই ভালো। তো এখানে দেখতে পারতেছো আরো ফল, ফ্রুট, আবিজাবি অনেক কিছুর দোকানে আছে। তো যেহেতু কিছুক্ষণ পরে আমাদেরকে ইফতার করতে হবে, তাই আমি চেষ্টা করব কিছু ফল, ফ্রুট ইফতার নেওয়ার জন্য। সত্যি কথা বলতে এই বাঙালি মার্কেটের ভিতরে খাওয়ার জিনিস ছাড়া অন্য কোনো কিছু জিনিসের উপরে কোনো ভরসা করা যায় না। তারপর আমি এখানে একটা ফলের দোকানে এসে কিছু নেওয়ার চেষ্টা করতেছিলাম। এখানে দেখো আপেল আছে, কলা আছে, আর অনেক কিছু আছে। সো আমি মূলত কলাটাই নিব, কারণ সেহরি বা ইফতারের সময় কলা খাওয়া ভালো। এখান থেকে কয়েকটা কলা নেওয়ার পরে ভাবতেছিলাম আর কি নেওয়া যায়। পরে মনে পড়লো ইফতারের সময় তো খেজুর অবশ্যই লাগবো। তারপর খেজুর নেওয়ার জন্য ঘুরে ঘুরে ভালোভাবে দেখতেছিলাম ভালো খেজুর কোথায় পাওয়া যায়। দূর থেকে দেখলাম এক পাকিস্তানি চাচার খেজুর গুলা ভালোই লাগতেছে। পরে দোকানের কাছে এসে বললাম চাচা খেজুর কি ভালো হবে নাকি? পরে পাকিস্তানি চাচা আমারে কইলো বন্ধু তুম হামারা ভাই হ্যাঁ, ইধার সে খেজুর লেকে যাও, বহুত আচ্ছা খেজুর মিলেগা। যেহেতু আমি রোজা আছি তাই খেজুর তো আর খায়ে চেক করতে পারি না, তাই ভরসা করে নিয়ে নিলাম। এখন যাইতেছি ওইদিকে কিছু ভাজা পোড়া
আলুর চপ, বেগুনি, তারপরে কিছু পেঁয়াজু নেওয়ার জন্য। সত্যি কথা বলতে কি, সপ্তাহে একদিন ছুটি থাকে, একদিনই নিজের টাকা দিয়ে ইফতার করতে হয়, এই জন্য যা যা মনে চায় তাই নিতেছি। এই অল্প কিছু জিনিস নিতে নিতেই অনেকটা সময় হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে। তোমরা হাতের মধ্যে দেখতেই পারতেছো কিছু জিনিস নিলাম ইফতার করার জন্য, আর সেহরি করার জন্য কিছু নিছি কালকের। তারপর ভাবতেছিলাম সময় তো বেশি একটা নাই, শরবত এখান থেকে কিনে নিয়ে যাই, কারণ শরবত বানানোর আর সময় নাই। এখানে এসে দেখি বাবা শরবতের যে দাম, তো কিছু আর করার নাই, একদিনই তো কিনে খেতে হবে। তাই চাচারে বললাম, চাচা আমাকে একটা শরবতের বোতল দিয়ে দাও। তো বন্ধুরা, সময় সীমিত থাকার কারণে তোমাদেরকে আর বেশি ঘুরিয়ে দেখাইতে পারলাম না। অবশ্যই অন্য আরেকদিন পুরো মার্কেট তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। কি আর করার, তোমাদেরকে যদি পুরো মার্কেট ঘুরিয়ে দেখাইতে যাই তাহলে মোটামুটি 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে, আর 1 ঘন্টার ভিডিও কেউ দেখে না। তবে সমস্যা নাই, পার্ট বাই পার্ট ভিডিও করে আপলোড করে তোমাদেরকে দেখার সুযোগ করে দিব। তবে ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে তোমরা নিয়মিত ভিডিও পেয়ে যাবা এবং ভিডিও দেখতে পারবা। তো ক্যাম্পের সামনে চলে এসেছি, কার্ডটা শো করে ভিতরে ঢুকতে হবে। সিকিউরিটি আমাকে দেখে দৌড় করে এসতেছে এবং এসে বললো যে এটা কি। পরে আমি বললাম যে এটা ব্লগিং ক্যামেরা। পরে হাসতে হাসতে চলে গেল। ইফতার নিয়ে ক্যান্টিনের ভিতরে আসতেই দেখতে পেলাম আমার 2 বন্ধু আমার জন্য ওয়েট করতেছে, একসাথে ইফতার করব তাই। দিস লেবু বাংলাদেশ 100 টাকা আলি, এখন 100 টাকা আলি না। তারপর আর কি আমরা 3 জনে মিলে ইফতার বানানো শুরু করলাম, যেহেতু বেশি সময় নেই, আছে মাত্র 10 মিনিট ইফতার বানাইতে হবে। পরে আমরা ইফতার বানানো শুরু করলাম। তো বন্ধুরা, আজকের ব্লগিং ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা, তাহলে একটু উৎসাহিত পাবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে।